বিহার থেকে মালদায় পাচারের আগে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা, বয়স 35, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা দৌলতপুর গ্রামে। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগজিন ও 4টি বুলেট সহ একটি মোটর বাইক। রবিবার সাংবাদিক বৈঠকে এই সাফল্যের তথ্য তুলে ধরলেন চাচল এসডিপিও সোমনাথ সাহা। তিনি জানিয়েছেন, রতুয়ার মহানন্দা টোলা ফাঁড়ির পুলিশ নাকাট্টি ব্রিজে নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় রাজ্জাক শেখ এবং তার একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিল। তার মধ্যে একজন পুলিশের নাকা চেকিং দেখে মোটর বাইক থেকে নেমে পালিয়ে যায়। তাতেই পুলিশের সন্দেহ হয়। তারপর রাজ্জাককে মোটর বাইক সহ ধরা হয়। তার কাছে তল্লাশি চালিয়ে 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগজিন ও 4টি কার্তুজ উদ্ধার করা হয়। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ আরও জানিয়েছে, তারা বিহার থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনে মালদার কোনো এক প্রান্তে পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং অবৈধভাবে অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল, পাশাপাশি অপর পলাতক ব্যক্তির নাম এবং পরিচয় জানার চেষ্টা চলছে। এসডিপিও আরও জানিয়েছেন, বেআইনি অস্ত্র কারবার রুখতে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে। যেহেতু বিহার থেকে বাংলায় অবৈধ অস্ত্র ঢুকছে, তার জন্য বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সূত্রের খবর, বিহার থেকে কম দামে অস্ত্র কারবারিরা আগ্নেয়াস্ত্র বাংলায় নিয়ে আসছে এবং সেই অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। তবে বেআইনি অস্ত্র কারবারিদের রুখতে পুলিশ কতটা তৎপর, এখন এটাই দেখার বিষয়। 10:15 নাগাদ, রাত্রি 10:15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয়। এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনিশন লোডের অবস্থায় ছিল। এই যে অবৈধ যে আর্মসগুলো আসছে, বিহার যোগ থাকছেই, হামেশাই এটা দেখা যাচ্ছে স্যার। এভাবে এটাকে কিভাবে রুখবেন আপনারা? আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছে, সঙ্গে নাকাও চলছে, কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের। আগে চাঁচলে একটা হয়েছিল, রবারি হয়েছিল, তাতেও বিহার যোগ ছিল। যেহেতু হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং কি মানিকচক এটা করিডোর হয়ে দাঁড়িয়েছে ঝাড়খণ্ড বিহারের, ওদিক দিয়ে ওই পথ দিয়ে যেন মানে কি আর্মসগুলো ঢুকছে বিহার থেকে। এটা আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে। মানে ওখান থেকেও আমরা বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি। প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে, ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করেন। এই যে অবৈধ আর্মসগুলো ঢুকছে, আগামীতে 26-এ নির্বাচন রয়েছে, সেই কি নির্বাচনকে মানে এই কিছু আমাদের তো চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং চলছে, যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে। দেখি স্যার, বাংলাদেশের সাথে কেউ যুক্ত আছে এখানে, এই আর্মসগুলো বাংলাদেশ যাবে, এরকম কিছু আপনাদের কাছে কোনো ইনফরমেশন? এখনো পর্যন্ত ইনফরমেশন সেরকম নাই, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কি তথ্য পেয়ে। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।